নিজের ব্যক্তিগত একটা ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি। বা কালকেও একটা ভিডিও গেছে, তারপরে আর পারিনি ভিডিও দিতে। সেটাও আগের দিন রাতের করা ছিল। তো অনেকেই কমেন্ট করছো, অনেকেই জিজ্ঞাসা করছো কী হয়েছে। একটা ব্যক্তিগত ব্যস্ততার কারণে এইটুকুই তোমরা আজকে শুধু শোনো যে একটা ব্যক্তিগত ব্যস্ততার কারণে ভিডিও আসেনি। আজকেও সারাদিন ভিডিও করতে পারিনি। তো এখন ভাবলাম না একটা আপডেট অন্তত তোমাদের দিই যে কমিউনিটি পোস্ট দিয়ে দিতে পারতাম, কিন্তু এখন একটু স্টেবল আছি, মানে এখন একটুই, এখনও বেরিয়ে যাব এক জায়গায়। 7টা মতো বাজে এখন, যাব এক জায়গায়। তো ওই জন্যই বললাম যে একটা ব্যক্তিগত ব্যস্ততার, মানে পারিবারিক ব্যস্ততার কারণে ভিডিও আসেনি। তো বলে দিলাম তোমাদের, যারা তোমরা চিন্তা করছো। তারপরেও দেখলাম মারুর কালকে একটা ভিডিও এসছে। আজকের ভিডিওটা এখনও পর্যন্ত ওই একটুখানি স্পিডে দিয়ে দেখেছি, আমি স্পিডে দিয়ে দেখতে পারি না। তো কালকে মারুর একটা ভিডিও দেখেছি, সেই ভিডিও থেকে কিছু কথা বলবো, বলে বেরিয়ে যাব। যদি পারি কালকে সকালে একটা ভিডিও তোমাদের জন্য আসবে, আমার নিজের জন্যও আসবে। হ্যাঁ, প্রিয়া ভিডিও দিয়েছে, দেখেছি। তো একটু ব্যস্ত আছি। তো কালকে সকালে চেষ্টা করব। একটা মূল্যবান জিনিস আমার কাছে এসছে, যেটা ঠিকানা লেখা আছে জন্য তোমাদের দেখাতে পারছি না, শুধু দেখে রাখো। একটা মূল্যবান জিনিস আমার কাছে এসছে। তো কি বৃত্তান্ত কি, এটা পরবর্তীতে প্রকাশ করার হলে করব, নালে না। একটা এসছে মূল্যবান জিনিস, আজকেই এসছে। তো যে পাঠিয়েছে সে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে বুঝে যাবে আমার কাছে চলে এসছে, কারণ তাকে আমি এখনও খবরটা দিতে পারিনি। যদি আমার ভিডিওটা দেখে বুঝে যাবে। তো এই তো গেল। চলো আজকে কালকের মারুর ভিডিওটা দেখলাম, দেখে সত্যি অবাক হলাম। সাহস ভালো, অতিরিক্ত দুঃসাহস ভালো না, সাহস ভালো, দুঃসাহস ভালো একদম। এরকম নর্মাল দেখছো না, হ্যাঁ, এরকমই। তো চলো মারুকে নিয়ে কিছু কথা বলি। আজকের ভিডিওটাও মারু দেখলাম, ওই যে বললাম স্পিডে দিয়ে দেখেছি, কিন্তু কিছু কথা কালকের ভিডিও নিয়ে বলে যাই। দেখো, কাজ তো এটা, কাজের জায়গায় কাজ করতে হয়, শত ব্যস্ততার মধ্যেও কাজের জায়গায় কাজ করতে হয়। তো কালকে সারাদিন ক্যামেরা অন করিনি, কারোর ভিডিও দেখিনি। আজকে সকাল থেকে দেখিনি, তারপরে ইসের ভিডিওটা দিল, মারুর ভিডিওটা দেখলাম, আর গতকালকের ভিডিওটা মারুর দেখলাম। তো যার জন্য ভাবলাম যে মারুকে নিয়ে একটা কথা তো বলাই যায়, কারণ বলে গেছিলাম মারু এই সময় যাস না বাড়িতে, কারণ এই সময় বাড়িতে গেলে ওই রকম খাড়া সিঁড়িতেও উঠতে হবে। সদ্য হয়েছে, 20 দিনও সম্ভবত হয়নি, 20 দিনও হয়নি, ওর সিজার হয়েছে, সেখানে ওই রকম খাড়া সিঁড়ি বেয়ে তুই যাস না। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। শারীরিক দিক দিয়ে ভালো আছি, বাট মানসিক দিক দিয়ে ততটা ভালো নেই। তো আশা করি সবটা কাটিয়ে উঠতে পারবো, মানসিক দিকটাও কাটিয়ে উঠতে পারবো। জীবন তো, জীবনে অনেক রকম ওঠা পড়া নামা অনেক কিছু থাকে, সবটা নিয়েই তো জীবন, সবটা নিয়েই চলতে হয়। সুখ দুঃখ আনন্দ সবটা নিয়েই আমাদের জীবনে চলতে হয়। সেরকমই একটা দিন গেছে কালকে। তো যাই হোক, যেটা সোশ্যাল মিডিয়াতে বলার না সেটা নাইবা বললাম। তবে একটা, যাই হোক, এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আজকে একটু স্টেবল, তাই ভাবলাম যে একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে দিই, তার সঙ্গে আমার নিজের আপডেটটাও দিই। যে এমনিতে আমি ঠিক আছি, সুস্থ আছি, কিন্তু মানসিক দিকটা ঠিক নেই। স্টেবল হতে একটু সময় লাগবে, হয়তো হয়ে যাবে। তারপরেও মারুর ভিডিওটা দেখেছি, আজকে দেখেছি। তো দেখলাম সেখানে মারু বাড়িতে গেল, মানে ওর বাসা বাড়িতে গেল। আমি না অবাক হয়ে গেলাম, ওর মার, আমি দোষারোপ করছি না, ওর মার কথা ভেবে। মা একজন আশাকর্মী, সে মেয়েকে একটু শাসন করতে পারে না, মেয়েকে একটু বলতে পারে না। এদিকে মারুকে দেখি আর এদিকে মন্দিরাকে দেখি, যে মা অবশ্যই বোধহয় না করেছে যে এই সময় তুই যাস না। অন্তত আমরা দেখেছি সিজার পেশেন্টকে অন্তত 1-1.5 মাস অন্তত একদম রেস্ট নিতে, খাওয়া দাওয়া, রেস্ট, আর বাচ্চাকে টেক কেয়ার করা। আর ওদিকে সুস্মিতাকে দেখছি 1.5 মাসের বাচ্চা রেখে, ওটা অবশ্য 2-3 দিন আগে দেখেছি, 1.5 মাসের বাচ্চা রেখে দীঘাতে গেছে, চিচিৎকার পড়ে গেছে। 1.5 মাসের বাচ্চাকে রেখে, মনে হয় আয়ার কাছে বা কারুর কাছে রেখে দীঘাতে টাইম কাটাতে গেছে স্বামীর সাথে। সত্যি এদের দেখলে অবাক লাগে, এরা মাতৃত্বের জন্য হাহাকার করে, তারপরে যখন মাতৃত্ব আসে, মানে 1.5 মাসের মাথায় তাকে যেতে হবে। যাই হোক, এখানে মানুকে বলবো তুই কিন্তু এখনও সুস্থ হসনি। দেখ, ওপর থেকে
হয়তো দেখে মনে হচ্ছে তুই সুস্থ, শুকিয়ে গেছে। 7টা স্তর কাটে সিজারে। যখন মেয়ের সিজার হয়েছে তখন শুনেছি যে তারপরে কিন্তু একটা বেবিকে বার করে এবং তারপরে ভেতরটা কাঁচা থাকে। হ্যাঁ, অনেকে বলবে এখন অনেক স্ট্রং ওষুধ দেয়, ওষুধে শুকিয়ে যায়। দেখ, সবটাই তো ওষুধে যদি সবটাই করে না, তবুও আমরা মায়েরা না মনে হয় এই রে ভেতরটা একটু রেস্টের দরকার, তো তারপরে তোরা রাতের পর রাত জাগছিস। এটা তো ন্যাচারাল কথা। বাচ্চা দিনের বেলা হলে বা ম্যাক্সিমাম বাচ্চারাই রাতে ঘুমায় না। ওদের কাছে তো দিন রাত সমান। ওরা দিনে ঘুমিয়ে নেয়, রাত্রিবেলায় সারা রাত খেলা করে, আর তার সাথে বাবা মা ঘুমাতে পারে না। তুই সময় মতো কিন্তু ঠিক ঘুমিয়ে নিস। কিন্তু অনুপম, তাকে দোকানে যেতে হয়, তারপরে দেখলাম একটা বাতি লাগালো, তাকে কিন্তু সবটা করতে হয়। তাহলে তোকে বুঝতে হবে। এই তো গেল যে যতটুকু টাইম বাচ্চাটা দিনের বেলা ঘুমায়, মা রয়েছে তো, মা রান্না বান্না করছে, কারণ মার ওই দিকটা সামলাতে গেলে মা এই দিকটা সামলাতে পারে না। তাও তো তোদের কাঁথা কাপড় কিচ্ছু নেই। তোদের কাঁথা কাপড়, প্রচণ্ড গরম লাগছে, তোদের কাঁথা কাপড় কিচ্ছু নেই। আমাদের বেবির সময় সকালবেলা উঠে এক গামলা আগে কাঁথা কাপড় কাচতে হতো, গুইয়ের কাঁথা, হিসির কাঁথা কাচতে হতো। বুঝতে পেরেছিস? সেখানে তোদের এইটা নেই, এই ব্যাপারটা নেই। হ্যাঁ, জামা কাপড় যেগুলো পরছে সেগুলো আছে। তো মা যেহেতু রান্নার দিকে, কারণ এরকম একটা পোয়াতি মানুষ, এরকম একটা বাচ্চা হওয়ার পরে এরকম একটা মানুষ বাড়িতে থাকলে মায়েদের অনেক কাজ, যেটুকু ক্যামেরায় দেখাস তার বাইরে প্রচুর কাজ। কারণ এই জার্নিটা আমার উপর দিয়ে গেছে, তো আমি জানি, বা আমার মায়ের উপর দিয়েও গেছে, জানি যে টাইমলি তাকে খেতে দেওয়া, দুপুরের রান্না করা, রাত্রিবেলা রান্না করা, ফাঁকে এসে বাচ্চা দেখা, তারপরে তার ডিউটি আছে, হয়তো ছুটি নিয়েছে, তারপরেও তার শারীরিক অবস্থা ভালো না, এগুলো কিন্তু চিন্তা করতে হয়। তুই একজন মা হয়েছিস না, তাহলে এগুলো তোকে চিন্তা করতে হবে। তাহলে সেই সময়ে তুই বাচ্চাটাকে রেখে 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য কি করে বাড়িতে তোকে এখনই কেন যেতে হলো? কেন? ওই সাজার ওই কিটসগুলো, মানে সাজার জিনিসগুলো আনার জন্য? তুই দেখ, তুই কিন্তু আমাদের দেখিয়েছিস অনুপম যথেষ্ট কাজ করেছে। একদম যেদিন থেকে ডিক্লেয়ার দিয়েছিস তোর শরীর খারাপ, সেদিন থেকে কিন্তু অনুপম সুন্দর করে তোর সঙ্গ দিয়েছে এবং সুন্দর করে কাজ করেছে। এইখানে কিন্তু অস্বীকারের জায়গা নেই। টোটাল কাজ কিন্তু ও পারে। সে বাসন মাজা, ঘর মোছা থেকে শুরু করে সব পারে। আর রইল, তুই বললি কিছু জিনিস ওকে দিয়ে কিছু জিনিস ওকে দিয়ে আনানো যেত না? কিছু ম্যাক্সি আর ওই সাজার জিনিসগুলো, তার জন্য তোকে যেতে হবে। কি করেছিস গিয়ে? ঝাড় দিতে নিয়েছিস, নিচু হতে পারার কথা না তো, এখন পারার কথা না। ওই খাড়া সিঁড়ি বেয়ে উঠেছিস, নেমেছিস, 20টা দিন হয়নি। অ্যাকচুয়ালি আতুরও যায়নি তোর, হিসাব মতো আতুরও যায়নি। একটা মাস হয়নি তুই এর মধ্যে বেরিয়ে গেছিস, নাকি একটু বাইরের হাওয়া খাওয়ার জন্য বেরিয়েছিস? দেখ মারু, আমি জানি না তোর মা তোকে শাসন করে কিনা, তোর মার কথা তুই শুনিস কিনা। তোর মার এই মুহূর্তে একদম স্ট্রিক্ট বলা উচিত ছিল, একদম বেরোবে না। কারণ কিছু হলে পরে মানে ভোগ করতে হবে তাকে। তাছাড়াও তোর শারীরিক, এই যে আজকের ভিডিওটা একটুখানি দেখলাম, তোর শরীরটা খুব খারাপ, না হওয়ার তো কিছু নেই। প্রথমত রাত জাগা, দ্বিতীয়ত এই যে এতটা জার্নি করেছিস, এই যে সেলাইনে ওপরে উঠেছিস, ওপরে গিয়ে কাজ করেছিস। আর অনুপম মনে হয় বলেছিল যে বাড়িতে কিছু বাসন আছে, ওর মা গিয়ে মেজে ঘষে আসবে, কিন্তু দেখেছি যে বাসন যেমন অ্যাজ ইট ইজ তেমনই ছিল। এই কাজগুলো অনুপম গিয়ে করে আসতে পারতো। নিশ্চিন্ত মনে অনুপম বাসনগুলো মেজে, ঘরটরগুলো ঝাড় দিয়ে আরামসে করে তোর জিনিসগুলো নিয়ে আসতে পারতো। কিন্তু ওই যে তোর অতিরিক্ত সাহস দেখাতে হবে, অতিরিক্ত, আসলে এগুলো কন্টেন্টের জন্য করছিস। সত্যি কথা, এগুলো দুঃসাহস দেখাচ্ছিস, বুঝতে পারছিস না। এখন রক্তের জোর আছে না, মনের জোর আছে, রক্তের জোরে কাজ করছিস। এর রেজাল্ট ভবিষ্যতে ঠাকুর যেন না করে, এই যে মাজা ব্যথা, মাজা যন্ত্রণা, এগুলো হয় না, এই যে এখন এই জোর করে কাজগুলো করিস, সেই জন্য হয়। বুঝতে পেরেছিস? এখন টোটালি 1.5 থেকে 2 মাস রেস্ট নে। আমাদের বাড়িতে বাচ্চারা হয়েছে 1.5-2 মাস তারা কোথাও বেরোয়নি, একদম রেস্ট, একদম রেস্ট। আর তারপরেও বলি একটা কথা, পয়সা তো একদম কম বেশি ইনকাম করছিস, কম বেশি পয়সা আছে। এই যে রাত জাগছিস না, তাহলে বলি কি, একটা বাচ্চা রাখার জন্য 2 মাসের জন্য একটা আয়া রাখ, তাহলে অন্তত তুইও রেস্ট পাবি, অনুপম রেস্ট পাবে, তোর মা রেস্ট পাবে। একটা আয়া রাখ, কাজের লোক তো আছেই তোদের। কারণ এই যে রাতের পর রাত জাগছিস, আর নয়তো অল্টারনেট করে তোরা ঘুমা, ওই দুজনেই জাগছিস, তাতে শরীর যখন ভাঙা শুরু হবে না, অনেকটা ক্ষতি হয়ে যাবে। মানে অনেকটা ক্ষতি, অর্থাৎ অনেকটা দুর্বল হয়ে পড়বি। ওই জন্য অনুপম যখন ঘুমাবে তুই জাগবি, তুই যখন ঘুমাবি অনুপম জাগবে। কারণ কিচ্ছু বলার নেই, তো বাচ্চাকে বলতে হবে না এই তুই রাত্রিবেলা কিন্তু ঘুমাবি, সেই সময় হয়নি। বুঝতে পেরেছিস? ছোট্ট একটা ভিডিও দেবো। আর একটা কথা,
পাপা পাপা করছিস, শুনতে খুব বাজে লাগছে, ভিমড়ি খেয়ে যাচ্ছি। পাপা কোনটা, অরিজিনাল কোনটা পাপা? মানে নিজের পাপাকেও পাপা বলছিস, একেও পাপা বলছিস। হ্যাঁ, আমরা বাচ্চাকে অনেক সময় অনেকভাবে ডাকি। আমার মেয়েকে মা বলে ডাকি, মান বলে ডাকি, সোনাই বলে ডাকি। কোনো নির্দিষ্ট অরিজিনাল নাম বলে আমি ওকে কোনো দিন ডাকি না। আমার মেয়েকে অরিজিনাল নামে কোনো দিন ডাকি না। কখনো সোনাই ডাকি, এখনও বিয়ে হয়ে মা হয়ে গেছে, এখনও সোনাই এইভাবে ডাকি। মা বলে ডাকি, মাম বলে ডাকি, মান বলে ডাকি। তো এরকম মায়েরা বাচ্চাদের অনেকভাবে ডাকে। তবে পাপা যদি ডাকিস, সোনা পাপা ডাক, তাহলে বুঝতে পারবো যে তোর সোনাকে বলছিস সোনা পাপা। পাপা তোর পাপাকে তুই পাপা বলিস। আর ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ ভাগই বাবান, বাবা, সোনা বাবা, এরকম করে আমরা ডাকি ছেলেদের। আর মেয়েদের বললাম সোনাই, মা, মান, এইভাবে ডাকি। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সদ্য মা হয়েছিস, ওই পাপা পাপা করছিস, তো ওই যে আমি ভাবছি কেউ কোন পাপা, কোন পাপা, কোন পাপার কোলে। তো যাই হোক, এটা বললাম। আর আজকের ভিডিওতে দেখলাম নাম সিলেক্ট করেছিস। হ্যাঁ, যেদিনকে রিভিল করবি, ওর ফেস রিভিল করবি, সেদিনই জানাস কিংবা তারপরে জানাস। হ্যাঁ, নাম নিয়ে অনেক বিতর্কিত হবে, অনেক কিছু হবে, 100-র উপরে নাম জড়ো হবে। তারপরে সেটা শোন, ও যে নাম নিয়ে এসছে সেই নামই সিলেক্ট হবে, সেটা তোদের মুখ দিয়েই বেরোবে। যাই হোক, নতুন বাবা মা হলে এগুলো হয়। আমার আমার নাতির নাম দেবাঙ্কিত, মানে আমার জামাইয়ের নাম দিলীপ আর আমার মেয়ের নাম অঙ্কিতা। এটাই করে দেবাঙ্কিত নাম রাখা হয়েছে, সেটা ওর বাবাই রেখেছে। তো যাই হোক, আর আমি তো বাবান বলে ডাকি। হ্যাঁ, বাবান বলে ডাকি। আমার দিদিরা ওকে রূপ বলে ডাকে, রূপ। তোমরা ওই কে দেখেছো রূপ লেখা? হ্যাঁ। তো যাই হোক, এরকম নামের অনেক কিছু হবে। আবার রাখার পরে মনে হবে সেই নামটা রাখলাম, ঠিক হলো না, আবার অন্য একটা নাম এটা বললে হলে ঠিক হতো। এগুলো হবে, এগুলো চেঞ্জ হবে। তবে একটা কথাই বলি, যে রাত জাগাটা সত্যি শরীরের পক্ষে প্রচণ্ড ধকলের। রাত জাগাটা নয়, অল্টারনেট করে করে রাত জাগ, একবার তুই একবার ওর বাবা, তাহলে রেস্ট পাবে। অনুপম কিন্তু একদম রেস্ট পাচ্ছে না। ও কিন্তু সকাল 6টায় উঠলো, দেখলাম 6টার সময় ক্যামেরা অন করেছিস, তখনও জাগা। বিরক্ত হবে আস্তে আস্তে, শরীর যখন দেবে না, মানে পারমিট করবে না, তখন বিরক্তি এসে যাবে। অতএব এটা অল্টারনেট করে। আর দিনের বেলায় যখন বাচ্চাটা ঘুমায়, তখন তুই একটু ঘুমিয়ে নিস, রেস্ট নিয়ে নিস। আর রইল কুমড়ো চিংড়ি মাছ, দেখ এই সময় আমাদের মায়েরা বা আমরা যারা মায়েরা চিংড়ি মাছ দিইনি মানে বাচ্চা হওয়া মাকে, কারণ চিংড়ি মাছে অ্যালার্জির একটা ব্যাপার থাকে, খুব হাই যেন থাকে। সেই জন্য আমরা চিংড়ি মাছটাকে অ্যাভয়েড করেছি, আমরা চিংড়ি মাছ দিইনি। ওই জন্যই তোর কমেন্ট বক্সে অনেকেই বলেছে, বা চিংড়ি মাছে অন্য কিছু হয় কিনা জানি না, কিন্তু চিংড়ি মাছ আমরা দিই না। চিংড়ি মাছ, পুঁই শাক, এগুলো দিই না। তার কারণ হচ্ছে অ্যালার্জি হলে পরে ভেতরে সেলাইয়ের ভেতরে চুলকাবে, আর সেখান থেকে অসুবিধা হবে। অ্যালার্জি যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি নাও থাকে, এগুলো আমাদের মায়েরা বলতেন অখাজ মাছ। এরকম কিছু কিছু মাছ আছে, যে মাছগুলো আমরা এই সময় বাচ্চা হওয়ার পরে এই সদ্য মা হওয়াকে এই মাছগুলো আমরা দিই না। কিছু কিছু মাছ আছে, আমি এখন নাম বললাম না, তার মধ্যে চিংড়ি মাছ আছে, ঠিক আছে? তো যদি সহ্য হয় খেতে পারিস, কিন্তু অ্যালার্জি শুরু হয়ে গেলে কষ্ট হবে, সেই জন্যই বললাম। আর রইল তোর হাতের নিপিল, দেখলাম তোর মা দেখলাম ধুয়ে নিপিলটা দিল, দেখে খুব পরিচিত লাগলো ব্যাপারটা। আমি বুঝতে পেরেছি যে ওই নিপিলে করে তুই বাচ্চাটাকে দুধ খাওয়াস, মানে বেস্ট ফিট করাস। অনেক মায়েরা এরকম করে খাওয়ায়। হ্যাঁ, অভিজ্ঞতা আছে, দেখে মনে পড়ে গেল। আমি কিন্তু বুঝতে পেরেছি যে ওই নিপিলটা তোর মা তোর হাতে কেন দিল। এই ব্যাপারটা আমি জানি। এটা অনেক সময় বেস্টে ফিট করে বাচ্চা টানে। এবার জানি না তুই বোতলে খাওয়ানোর জন্য ওটা ধুলি কি না, কিন্তু আমার মনে হলো যে ওটা বেস্টে অনেক সময় বাচ্চা বেস্টের যে নিপিল আছে সেটা টানতে পারে না, বাট এই নিপিলটা বেস্টে সেট করে দিলে পরে বাচ্চারা খুব সুন্দর করে বেস্ট মিল্ক খায়, সুন্দর আসে। তো এগুলো অভিজ্ঞতা থেকে বললাম, কারণ এগুলো নিজের অভিজ্ঞতায় ছিল। তবে একটা কথাই বলি মারু, একটা যদি পারিস 1 মাসের জন্য হলেও একটা রাতের জন্য একটা আয়া রাখ, যে বাচ্চাটাকে সামলাবে, তোরা অন্তত একটু ঘুমাতে পারবি। একটা আয়া রাখ, তাহলে অন্তত তোর শরীরটা আরেকটু রেস্ট পাবে। আর ওই রকম দৌড়ে দৌড়ে যাস না ওই নিজের বাসায়। আর ওই বাসাটা তোরই থাকবে, ওই যে ভাড়া যে বাসাটা তোর, ওটা তোরই থাকবে, তোরই সংসার, ওটা উবে চলে যাবে না, ঠিক আছে? ওটা তোরই থাকবে। অতএব এমন কিছু আধিক্যতা করিস না যেটা করতে গিয়ে তোর শারীরিক কষ্ট হয়, বা কন্টেন্ট বানাতে গিয়ে, কারণ কিচ্ছু করিসনি তুই গিয়ে, 1-1.5 ঘন্টা শুধু সময় কাটিয়েছিস, 1-1.5 ঘন্টা বরের সাথে সময় কাটিয়েছিস। অনেক সময় আছে এরকম সময় কাটানোর,
অনেক সময় আছে। মা হয়েছিস, নিজের দিকে খেয়াল রাখ। তুই তোর শরীর খারাপ হলে অটোমেটিক্যালি বাচ্চাটারও কিন্তু শরীর খারাপ হবে। ঠিক আছে, টেক কেয়ার করতে হবে তোকে, কারণ তোর মারও কিন্তু শরীর ভালো না, বাবা কাজে যায়, বাড়িতে আর কোনো দুটো মানুষ নেই যে তোদের শরীর খারাপ হলে বা তোদের ঘুমালে পরে বাচ্চাটা উঠলে পরে আর একজন রাখবে। বুঝতে পেরেছিস? সেই জন্যই বলা, কারণ তুই দেখলাম বাড়িতে গিয়ে এমন কিচ্ছু করিসনি, সবই রেডি করা ছিল, ফ্রিজ পরিষ্কার করা ছিল, আর যে কাজগুলো করেছিস, যেটুকু নড়াচড়া করেছিস, সোয়াপ করেছিস, ওটা অনুপম আরামসে করতে পারত। অনুপম কুড়ে বেটা ছেলে না, সেটা প্রমাণ করে দিয়েছিস যে অনুপম কোনো কাজ করতে পারে না। সেটা তোর ভিডিও থেকে প্রমাণ করে দিয়েছিস যথেষ্ট কাজ করতে পারে, যথেষ্ট। যে নাকি একটা বাচ্চা হবে গুছিয়ে নিয়ে গেছে নার্সিংহোমে একা একা, তার শাশুড়িকে পর্যন্ত লাগেনি, বলেছি শাশুড়িকে ডেকে নিতে, তাও ডাকেনি, একা একা গুছিয়ে নিয়ে যে সে নাকি যদি যেতে পারে, সে তোর বাড়ি থেকে গুছিয়ে তুই বলে যাওয়ার পরে আর ভিডিও কলিং করলেই তো বলে দেয় কোথায় কী আছে, বলে দিয়ে দেওয়া যায়। তো এটা অজুহাত, এরকম করিস না, এরকম করিস না, অল্প বয়স তো, এরকম করিস না। রেস্ট নে, 1-1.5 মাস রেস্ট নে, বুঝতে পেরেছিস? 1-1.5 মাস রেস্ট নে, মা আছে, মা শক্ত সমর্থ মা আছে, রেস্টের জায়গা আছে, রেস্ট নে, রেস্ট নিয়ে নে। এটুকুই বললাম। আর তো এটুকুই বলে গেলাম আজকে। ভালো থাক, সুস্থ থাক, বাচ্চাটাকে নিয়ে সুস্থ থাক। এই যে আজকের ভিডিওটা দেখেছি একটুখানি, দেখলাম শরীরটা খারাপ হয়েছে, এমনি রাত জাগা, তারপরে এই যে একটুখানি গেছিস গাড়িতে করে, যতই আস্তে স্পিডে যাস না কেন, একটা ঝাঁকির ব্যাপার থাকেই, একটা ঝাঁকির ব্যাপার থাকেই। তো অন্তত 1-1.5 মাস বেরোনোর মাথাতেও নিস না, 8-9 মাস বেরোতে পারিস না, বেরিয়েছিস, তারপরেও লাস্ট মাসে বেরোতে পারিস নি, তারপরেও এই 20-21 দিন একদম গৃহবন্দী হয়ে রয়েছিস, পাগল পাগল লাগছে বল? মা হয়েছিস, এই স্যাক্রিফাইসগুলো করতে হবে, বাচ্চার জন্য এই স্যাক্রিফাইসগুলো করতে হবে। অনেক জায়গায় যেতে পারবি না, অনেক খাবার খেতে পারবি না, করতে হবে, তবেই না মা। বুঝতে পেরেছিস কী বললাম? তো চল, ভালো থাকিস, সুস্থ থাকিস, সুস্থ তাই কামনা করি। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো, বেরিয়ে যাবো এক্ষুনি, যদি পারি ভিডিওটা পোস্ট করব। টাটা।